একটা হলো ওয়াহি মাতলু, মানে তেলাওয়াত করার জন্য, যেটার নাম কোরআনুল মাজিদ। আরেকটা হলো যেটাকে আমরা সুন্নাত বলি বা হাদিস শরীফ বলি। জবান মোবারকে দুটোই তো বেরিয়েছে। আল্লাহ কালাম আল্লাহ জবান দিয়ে বেরিয়েছে না বন্ধুর জবান দিয়ে? তাইলে বন্ধুর জবান দিয়ে দুটোই বেরিয়েছে। একটা হলো কোরআন মাজিদ, আরেকটা হলো হাদিস শরীফ, তাই না? তো তিনি যাই কিছু বলেছেন সবকিছুই দলিল আমাদের জন্য, তার পছন্দটাও আমাদের জন্য দলিল। তিনি জবান বলার কিছু বলেন নাই, হ্যাঁ না, তারপরে পছন্দ করেছেন, যদি এরকমও বোঝা গেছে তাইলেও সেটা দলিল। আমরা আল্লাহ সাল্লাম পেশ করে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। আর যাদের জন্য খাসভাবে দোয়ার প্রশ্ন আছে সেটা তো জানেন, আমাদের মহব্বতের যারা যেখানে আছে, বিশেষ করে যারা কবরে, তাদের জন্য সবসময় দোয়া করতে হবে। এটা কিন্তু সন্তানের জন্য দায়িত্ব, আত্মীয় স্বজনের জন্য দায়িত্ব। এইভাবে পাড়া পড়শি যারা, তাদের জন্য দায়িত্ব, যারা আলেম তাদের জন্য দায়িত্ব, যারা পীর মুর্শিদ তাদের জন্য দায়িত্ব, সমস্ত মুরিদানদের চিন্তা করা, তাদের জন্য দোয়া করা। আমার তো মনে হয় না যে এমন কোন জায়গা আছে, সেই কাবা শরীফ থেকে সেই আরাফাত বলেন, রোজা মুবারক বলেন, এমন কোন সময় আছে যখন কোন মুনাজাতে কোন সিলসিলা নাজা ইসলাম এবং মহব্বতের কথা উল্লেখ নয়, এমন কোন মুনাজাত হতে পারে না। তাইলে আমার এবার মনে হলো কথাটা যে অনেক সময় দেখা যায় মা বাপ বুড়াকালে বেঁচে আছে, যে শুধু সন্তানের জন্য দোয়া করার জন্য বেঁচে রয়েছে, এবং পীর মুর্শিদ শুধু মুরিদের জন্য দোয়া করার জন্য বেঁচে আছে। এটাই আমার কাছে মনে হলো ওইখানে। আমরা সবাই আল্লাহ দরবারে হাজিরি দেই, মনে রাখতে লাগে, তাইলে ঠিক আছে? সবাই আদরের সাথে যায়, মেয়েরা চুপে চুপে আওয়াজ হবে না, পুরুষ আওয়াজ করে সালাত সালাম দেবে। হাজির তোমার দুয়ারে, হাজির তোমার দুয়ারে, সালাত সালাম জানাই আলো সামনে, সালাত সালাম জানাই আলো সামনে। আবিদ তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, আবিদ তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে, রহমতের দ্বারে, আবিদ তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। বলবো কারে দুঃখ, বলবো কারে দুঃখ, বুঝাই গো কারে, বুঝাই গো কারে, ক্ষমা না পেলে কোথায় যাব, যাব কার দ্বারে, আমি যাব কার দ্বারে।
হলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে রহমতের দ্বারে হাজির তোমারি দরবারে হলাম যে হাজির দরবারে হাজির তোমারি দরবারে হলাম যে হাজির দরবারে হাজির তোমারি দরবারে হলাম যে হাজির দরবারে সালামের মালা পরাইছে গোলাম সালাত সালামের মালা পরাইছে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাইছে গোলাম সালাত সালামের মালা পরাইছে গোলাম তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আল্লাহ তুমি আমার কামলা আল্লাহ বলেন নবী আল্লাহ আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম সালাত সালামের মালা পরাইছে গোলাম সালাত সালামের মালা পরাইছে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাইছে গোলাম সালাত সালামের মালা পরাইছে গোলাম নিষ্কে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমায় জাহেরে নিষ্কে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমায় জাহেরে তোমার আগমনে খুশি মাখলো তামাম তোমার আগমনে খুশি মাখলো তামাম সালাত সালামের
कुर्बान तब से तौफीक मुझे रे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका कौन तू जहानेरी कंदारी पापी उम्मत को तुम्हारी मालूम करो ना मुझे रे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका अल्लाह या नबी बरदे हाया या रसूल